ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নেক্সট ডে চলে এসেছি ঠাকুর দেখতে। গত ভিডিওটাই ছেড়েছিলাম ষষ্ঠী আর সপ্তমীর ভিডিও একসাথে, আর এটাতে আছে অষ্টমী আর নবমীর ভিডিও একসাথে। তো দুর্গাপুজোর মতন তো অত সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরাইনি, আমার অনেকটা রাত করে বেরাচ্ছিলাম, যার কারণে খুব একটা সাজগোজ করা হয়নি। আর যে কটা ঠাকুর দেখেছি তাই একটা ভিডিওতে দিলে বড্ড ছোটো ভিডিও হয়ে যাচ্ছিলো, তাই দুটো ভিডিও একসাথে করে দিয়েছি। তো আমার মেয়ে যেহেতু পরীক্ষা চলছিল সেই কারণে ভিডিওগুলো এডিট করা হয়ে উঠছিল না ভিডিওটা। তো একটা ভিডিও অনেকদিন আগেই পোস্ট করা হয়ে গেছে, আর এটা অনেক দিন ধরে গ্যালারিতে ছিল। একবার ভাবলাম আর পোস্ট করবো না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, অনেকেই তো আছেন যারা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসতে পারেন না, তবে এখন অনেকেই আসেন বিভিন্ন জায়গা থেকে ঠাকুর দেখতে, যেহেতু এতটাই প্রচার বেড়ে গেছে চন্দননগরে জগদ্ধাত্রী দেখার। তো সেই কারণে আর ভাবলাম অনেকে আসতে পারেন না, যদি তারা কেউ থেকে থাকেন, যদি কারো চোখে পড়ে তো সেই হিসেবে ভিডিওটা ছাড়া, যাতে দেখতে পাও। এত সুন্দর সুন্দর ঠাকুর পোস্ট না করে পারলাম না। আমার মেয়ের আজকেই পরীক্ষা শেষ হলো, আর আমি আজকে এই ভিডিওটা তাই পোস্ট করছি, এডিট করতে বসেছি আগে। তো দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, একদম পুরীর জগন্নাথ মন্দির স্টাইলে করেছিল, মানে পুরীটাকে, মানে পুরীর কিছু কিছু জিনিসটা যেখানে তুলে ধরেছিল, বেশ ভালো হয়েছিল জিনিসটা। আর এখানে ঠাকুর বা প্যান্ডেল নিয়ে বলার সেরকম কিছু নেই, প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই ভালো, কোনো কথাই বলা যাবে না এখানকার কোনো বিষয় নিয়ে। প্যান্ডেল ধরছিস না তুই, তখন হাত দেবে না, চারিদিকে কারেন্ট, কিন্তু ছবি তুলবে এখানে। তো দেখো এই একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, কি অপূর্ব যে প্যান্ডেলটা হয়েছিল তোমাদেরকে কি বলবো। সামনে থেকে এতটাই ভালো লাগছিল, যেটা ফোনে আমি তোমাদেরকে তুলে তুলে ধরে দেখিয়ে বোঝাতেই পারবো না। অপূর্ব হয়েছিল প্যান্ডেলটা, এত সুন্দর লাইটিংটা হয়েছিল না যে কোনো কথাই হবে না, দারুণ হয়েছিল। বাবান तो इससे हम लोगों को हेल्प करते हैं, उसी के लिए 14वां प्रश्न आपकी स्क्रीन के ऊपर। 1942 में नेताजी सुभाष चंद्र बोस के नेतृत्व में आजाद हिंद रेडियो सेवा की शुरुआत। हेल्प करते हैं, उसी के लिए आगे 14वां प्रश्न आपकी स्क्रीन के ऊपर। ধরে থাকবি।
আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এটা একদম রোডের ওপরে একটা প্যান্ডেলটা সেরকম কিছু বিশেষত্ব নেই, যাই হোক একটা সিম্পলের মধ্যে প্রত্যেকবারই এই প্যান্ডেলটা তৈরি করা হয়। তবে এখানকার ঠাকুরটা খুব অপূর্ব হয়, প্রত্যেকটা ঠাকুরের থেকে আলাদা, যেটা হচ্ছে একটা দিক থেকে, যেটা হচ্ছে চোখটা। সব ঠাকুরের চোখগুলো একরকম হয়, আর এই ঠাকুরের চোখটা একটু অন্যরকম হয়, যার জন্য খুব সুন্দর দেখতে লাগে। আর এখন চন্দননগরের জগদ্ধাত্রী ইউটিউব খুললেই দেখতে পাওয়া যায়, যে কারোর প্রোফাইলেই এখন ফেসবুকেও ছাড়ে, কারণ ভিড়টা বুঝতে পারছো কতটা প্যান্ডেলে হয়েছে। যা হোক করে ঠেলাঠেলি করে আমরা কোনো রকমে গেছি ঠাকুরটা দেখবার জন্য। তো দেখো কি অপূর্ব হয়েছে ঠাকুরটা, কি সুন্দর, আর সামনে থেকে কি বিশাল হাইট ঠাকুরগুলো, তোমাদেরকে কি বলবো, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে কিন্তু খুব সুন্দর। अभी आ गए घूमने এই দেখো বন্ধুরা, আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এটা আমার ওই রাত্রে মনে হয় লাস্ট ঠাকুর দেখতে এসেছিলাম। এত সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, খুব সিম্পল ছোট্টর মধ্যে একদম প্যান্ডেলটা করেছিল। আর পুরো প্যান্ডেলটা যেহেতু সাদা ছিল, তো যখন আমরা এলাম পুরো সাদা, লাইটিংটা কি ভালো লাগছিল, তেমন সুন্দর হয়েছে ঠাকুরটা। তো অনেক রাত্রে আমরা এখানে এসেছিলাম, তখন মনে হয় 2টো, 2:30, 3টা মনে হয় বাজছে। তো মনেই হচ্ছে না, দেখো কত ভিড়, কত লোক, কেউ মনেই হবে না চন্দননগরে ঠাকুর দেখতে আসলে যে এত রাত হয়ে গেছে। বাড়ি ফিরতে তো ইচ্ছেই করছিল না, ভীষণ ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যেন একদম এই সন্ধ্যে 6টা কি 7টা বাজছে। তো মনে হচ্ছিল আরও ঘুরি, তবে শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল, যার কারণে এটা দেখার পর আমরা সেরকম ঠাকুর দেখতে পারিনি। তো বাড়ি চলে যাবো এবার। তো চলো, পরে কথা হচ্ছে আবার। তো তোমাদেরকে তো বললাম ওটাই লাস্ট ঠাকুর দেখেছি, কিন্তু না, এডিট করার সময় দেখলাম আর একটা ঠাকুর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা বাকি রয়ে গেছে। তো এটাকে আবার শেয়ার করে দিলাম। এটা আমরা বাড়ি ফেরার পথে দেখলাম যে এটা আমাদের বাড়ি ফেরার রাস্তায় বাকি রয়ে গেছে, কারণ চন্দননগরে প্রচুর ঠাকুর, প্রচুর রাস্তা, অত তো চেনা সম্ভব নয়। তো যতটা পারি তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ প্রচুর নো এন্ট্রি থাকে তাই। তো যাই হোক, চলো, কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।